সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের ভিডিওর মাধ্যমে অল্প কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব, যেটা হলো ট্রান্সমিশন অয়েল পরিবর্তন করা। যারা ট্র্যাক্টর ব্যবসা করেন তারা অবশ্যই জানেন যে ট্রান্সমিশন অয়েল বা গিয়ার অয়েল বা হাইড্রোলিক অয়েল যেটাই বলেন, এসব জিনিস ট্র্যাক্টরের জন্য কতটা ইম্পর্টেন্ট। তা আপনারা যে গাড়িটা দেখতেছেন, এই গাড়ির মালিকটা অনেক যত্নশীল, গাড়ির অনেক যত্ন করে। আপনারা যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা বয়স কত হতে পারে বা কত ঘন্টা চলতে পারে আপনারা অবশ্যই জানাবেন। আমরা দেখতে চাই আপনাদের আইডিয়া কীরকম খাটে। এই যে আমরা মূল জায়গায় চলে আসি, যে হাইড্রোলিক অয়েল বা ট্রান্সমিশন অয়েল যে পরিবর্তন করার বিষয়টা। আমরা সবাই জানি যে ট্র্যাক্টর দিয়ে আমরা জমি চাষ করি বা এই ট্র্যাক্টর দিয়ে আমরা ইনকাম করি। তা অবশ্যই আমাদের যে ইনকামের যে মূল চাবিকাঠি বলা চলে, যাদের এই ব্যবসাটা করে, যারা ট্র্যাক্টর ব্যবসা, তারা অবশ্যই জানে যে ট্র্যাক্টরের যত্ন করলে আসলে কীরকম পারফরমেন্স পাওয়া যায়। আপনি যদি আপনার ট্র্যাক্টরের যত্ন করেন, অবশ্যই আপনার ট্র্যাক্টর থেকে ভালো পারফরমেন্স পাবেন। আপনি একটা সাধারণ জিনিস চিন্তা করেন, যে আমরা নিজেদের ভেতরেই চিন্তা করি যে একটা মানুষ যখন অবরত ডাল আর ভর্তা দিয়ে ভাত খায়, তার কাজের ধরন বা তার পারফরমেন্সটা কীরকম হয়। আর যেদিন সে মনে করেন গরুর মাংস দিয়ে ভাত খায়, কথার কথা, সেদিন তার পারফরমেন্সটা কীরকম থাকে। আপনার জিনিসটা হলো এরকম, যে ট্র্যাক্টরে আপনি যখন অরিজিনাল সব কিছু দিতেছেন, ইঞ্জিন অয়েল, হাইড্রোলিক অয়েল বা ট্রান্সমিশন অয়েল বা বিভিন্ন রকম পার্টস, তখন ওই জিনিসটা কিন্তু আপনার পারফরমেন্স অনেক ভালো হবে, এটাই স্বাভাবিক। আর যারা এই ট্র্যাক্টর ব্যবসা করে, একটা জিনিস মাথায় রাখবেন, যারা 9-6 করে কাজ করানোর চেষ্টা করে, তাদের গাড়িগুলো পারফরমেন্স অত বেশি ভালো হয় না। কারণ জোড়াতালি দিয়ে আপনাদের মোটরস ডিপার্টমেন্ট বা মোটরস গাড়িগুলো চলে না, বেশি দিন লাস্টিং করে না। আমরা অবশ্যই চেষ্টা করব সবসময় অরিজিনাল পার্টস বা অরিজিনাল লুব অয়েল, ট্রান্সমিশন অয়েল ব্যবহার করার জন্য। আমরা যারা ট্র্যাক্টর ব্যবসা করি, তারা বলতে পারবো যে আসলে ট্র্যাক্টর দিয়ে কীরকম ইনকাম করা যায় বা কীরকম ইনকাম হয়। হয়তো কারো বেশি বা কারো কম, এটা হলো চাষের উপর ডিপেন্ড করে, বা কোনো জায়গার রেট বেশি বা কম। কিন্তু অবশ্যই আপনারা যদি অরিজিনাল সব কিছু ব্যবহার করার চেষ্টা করেন, আপনার গাড়ির সব দিক দিয়ে পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায়। আপনারা অনেকেই একটা জিনিস মাথায় রাখেন না, যেটা হলো টাইম টু টাইম যে জিনিসগুলো চেঞ্জ করা লাগে, সেই সব জিনিস আপনারা চেঞ্জ করেন না। আসলে এটা ঠিক না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে টাইম টু টাইম যে ইঞ্জিন অয়েল, হাইড্রোলিক অয়েল বা ট্রান্সমিশন অয়েল, এসব জিনিস টাইম টু টাইম চেঞ্জ করার। যাক, আমাদের কথাবার্তা অনেক লম্বা হয়ে গেছে। আপনারা যারা আমাদের কথাবার্তায় কষ্ট পাবেন, অবশ্যই মাফ করে দিবেন। আর আমরা যতটুকু ভিডিওতে বোঝানোর চেষ্টা করা যায়, অতটুকু আমরা বোঝানোর চেষ্টা করি। আর সবগুলো জিনিসের একটা টেম্পার বা একটা ম্যাথ থাকে। এখন আপনি যদি যে কোনো সমস্যা হওয়ার পরে যায় ওই কাজটা করেন, তাহলে তো ওই কাজটা আপনার পরে আবার সমস্যা দিবে। তা আপনার সমস্যা হওয়ার আগেই আপনি এই কাজটা করে ফেলেন, এটা আপনার জন্য অনেক ভালো। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।